ডক্টর সন্দীপ ঘোষ একজন বড় মাপের ডাক্তার হয়েও এত অসৎ কাজে ইন্ডালজ আছে, ভাবতেই কি অবাক লাগে, তাই না? দেখুন, অবাক হওয়ার কিছু নেই। উনি হয়তো ছোটবেলার দিয়ে এটা বুঝতেই শেখেননি ডিফারেন্স বিটুইন ডিগ্রি অ্যান্ড এডুকেশন। আর এটা শুধু একা সন্দীপ ঘোষ না, এরকম অনেক জন আছে, আর অনেকজনই প্রসেসে আছে হওয়ার জন্য। আর এর পিছনে রিজন কি জানেন? ভুল প্যারেন্টিং স্কিল। ফ্যামিলি মিট হলে, অনেক অকেশনে গেলে আমাকে দেখিয়ে অনেক প্যারেন্টরা বলে, বাবু বড় হয়ে কিন্তু দাদার মতো হতে হবে, বড় ডাক্তার হতে হবে, এখন দিয়ে সারাদিন পর। আমি বলি কেন, ও তো সবে মাত্র ক্লাস 5-6-এ পড়ে, এখন খেলুক। তখন বাবা মারা বলে, না না না, বিশাল কম্পিটিশন, এখন পড়তে হবে দিন রাত করে। আপনারাও হয়তো অনেকে ভাবেন ছোটবেলা দিয়ে খেলাধুলা করলে হয়তো বাচ্চা বিগড়ে যাবে, ছোটবেলা দিয়ে শুধু পড়া পড়া পড়া। তো আমি এটা বলে রাখি, হয়তো এই জিনিসগুলোই ডক্টর সন্দীপ ঘোষ রায়ের মা বাবাও বলেছিলেন ক্লাসে ফার্স্ট হতে হবে, হয়েছিলেন। ভালো পড়াশোনা করে ডাক্তার হতে হবে, হয়েছিলেন। ডাক্তারি করার পর একটা ভালো ব্রাঞ্চে যেতে হবে, উনি গেলেন ক্রিম ব্রাঞ্চে, সেটা হলো অর্থোপেডিক। কিন্তু হয়তো কখনো শেখাননি মোরাল এডুকেশন, তার জন্যই আজ এই অবস্থা। আর এই মোরাল এডুকেশন শেখার জন্য কোনো ইনস্টিটিউশন থাকে না। মোরাল এডুকেশন শিখতে পাই আমরা বাড়ি থেকে, আর সেটা শেখানোর দায়িত্ব আপনাদের প্যারেন্টদের। এটা আপনার দায়িত্ব, এটা বোঝার যে আপনার ছেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না। কাইন্ডলি ধৃতরাষ্ট্র হয়ে অন্ধ হয়ে থাকবেন না নিজের ছেলের কোনো বাজে হ্যাবিট দেখলে, নিশ্চয়ই সেটাকে চেঞ্জ করবেন। আর এই যে ইম্পর্টেন্স অফ খেলাধুলা, আমি এটা বারবার করে বলি, কারণ দেখুন, স্বামী বিবেকানন্দের একটা লাইন ধরেই বলি। উনি বলেছিলেন, গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলো। কারণ জানেন, দেখুন, এমনি গীতা পাঠ খুব ইম্পর্টেন্ট, এটা শুধু স্পিরিচুয়ালিটির জন্যই না, আমরা এখানে ধর্ম জ্ঞান ছাড়াও আমরা শিখতে পারি আমাদের লাইফে ইচ অ্যান্ড এভরি স্টেপ কিভাবে নিতে হয়। কিন্তু তার থেকেও একটা ফুটবল খেলা কেন ইম্পর্টেন্ট বলেছিলেন? কারণ আমরা ফুটবলের মাঠে যা যা শিখতে পারি সেটা প্রাইসলেস। ওখানে শিখতে পারি কি করে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে একসাথে খেলা হয়, কিভাবে সবার সাথে কোঅর্ডিনেশন করতে হয়, অনিয়মের জন্য ফাউল হয়ে যায়, এই ছোটখাটো জিনিসগুলো। কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম মা বাবা প্রেফার করে ছেলে ঘরে বসে ভিডিও গেম খেলুক, সেটা ভালো, কিন্তু বাইরে গিয়ে অন্য 5টা বাচ্চার সাথে না মিশে যাক, যাতে কিনা ছেলে হয়তো খারাপ হয়ে যাবে। খুব কম্পিটিশন, বাইরে 5টা ছেলের সাথে মিশলে যদি খারাপ হয়ে যায়, তো এটা একদম হয় না। ছোটবেলা দিয়ে যদি বাচ্চার মনে আপনি বিষ ঢোকান, এটাই বিষটা আরো বেড়ে যাবে পুরো বডিতে। ছোটবেলার দিয়ে মোরাল এডুকেশন খুব ইম্পর্টেন্ট, খেলাধুলা খুব ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট উৎসাহ। যেরকম আপনি হয়তো উৎসাহ দেন, বাবু ক্লাসে ফার্স্ট হলে কিন্তু তোকে মোবাইল কিনে দেবো, এটার জায়গায় এটা বলুন না, আচ্ছা আজকে পড়ে কতটা ভালো লাগলো, আজকে এই টপিকটা পড়ে কি বুঝলি। এইরকম করে একটা মানুষের ক্যারেক্টার ডেভেলপ হয়। মনে রাখবেন, যে কোনো গাছ যখন বড় হয়ে যায় সেইটাকে চেঞ্জ করা যায় না, যখন ছোট একটা প্ল্যান্ট অবস্থায় থাকে তখনই তার ডাইরেকশন চেঞ্জ করা যায়। ঠিক মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটা উপযোগী। আমি আপনাদের এটাই বলবো, আপনাদের ঠিক প্যারেন্টিং স্কিল খুব ইম্পর্টেন্ট, যাতে কিনা আর একটাই ডিগ্রিধারী সন্দীপ ঘোষ না তৈরি হয়। কারণ এরকম ডিগ্রিধারী সন্দীপ ঘোষ সমাজের জন্য অনেক ক্ষতিকারক। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওটাতে।